বন্ধুরা আমার, আমরা সেই অদৃশ্য এক আল্লাহকে মানি, যে যাকে প্রভু বলে মেনেছে। কিন্তু মনে রাখবেন, এই ইসলাম ধর্ম, সনাতন ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, আব্রাহাম ধর্ম, অ্যাকর্ডিং টু আব্রাহাম, এই এতগুলো ধর্ম, এছাড়া আরো কিছু ধর্ম আছে, এই সব ধর্মই কিন্তু এক স্রষ্টাকে, যাকে দেখা যায় না, যাকে ভাই আমার অদৃশ্য পাওয়ার, কিন্তু তার শক্তি তিনি আছেন, তিনি থাকবেন। এটা এই ইসলাম ধর্ম বলেন, সনাতন ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, কেউ গড বলেছে, আমরা আল্লাহ বলেছি, আবার কেউ সেটাকে ইঙ্গিত করে ভগবান বলেছেন, কেউ বা ঈশ্বর বলেছেন, কেউ বা আরো অন্য কিছু নাম দিয়েছেন। ম্যাক্সিমাম বেশ অনেকগুলো ধর্ম কিন্তু না দেখা একটা অদৃশ্য পাওয়ার, অদৃশ্য শক্তিকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। এইভাবে আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ধর্মের মিল আছে। তার পরবর্তীকালে খ্রিস্টানেরা বলেছে আল্লাহর ছেলে আছে, আল্লাহর সন্তান আছে। তারা এইভাবে আমাদের ইসলাম থেকে দূরে। কেউ বা আবার আল্লাহর জায়গায় আল্লাহ আছেন, কিন্তু আমরা একটা নকল আল্লাহ তৈরি করলাম, এইভাবে কেউ মেনেছেন, সেখান থেকে আমাদের সঙ্গে দূরে সরে গেছে। কিন্তু আসল মিলটা ইসলামের সঙ্গে অনেকগুলো ধর্মেরই আছে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে আপনাদের স্মরণ করিয়ে দিই, সালমান ফারসি তিনি চলে এলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিনকার ঘটনা। পিতা বলল, বাবা সালমান, আমাদের অনেক সম্পত্তি, বাবা আমরা জমিদার ফ্যামিলি, আমাদের অনেক সম্পত্তি, আমরা জমিদার, তাই আমাদের সম্পত্তিগুলো তুমি এতগুলো বছর ঠিকমতো জানো না কোথায় কি আছে। আজকে তোমাকে আমি মাঠে পাঠাবো, আজকে আমার এই রাখাল নিয়ে যাবে তোমাকে, ম্যানেজার নিয়ে যাবে তোমাকে, নিয়ে গিয়ে আমাদের সম্পত্তিগুলো দেখাবে। তুমি ভালো করে আমাদের সম্পত্তিগুলো বুঝে নাও, কারণ আমার বয়স হয়েছে, আমি কতদিন বাঁচবো কোনো ঠিক নাই। যাও বাবা সালমান, আমাদের সম্পদগুলো জেনে নাও, আমাদের সম্পদগুলো দেখে নাও, বুঝে নাও। আর মনে রাখবে, এই আগুনকে আমি সারা জীবন মেনেছি, এই আগুনকে মানার কারণে আমার হাজার হাজার শিষ্য ভক্ত। বাবা তুমি আমার সন্তান, তুমিও ধর্ম যাজক, তুমি ধর্মীয় নেতা হবে, এই আগুন কখনো জ্বালানো বন্ধ করবে না। এই দুটো জিনিস তুমি মনে রাখবে, আমার সম্পদের হিসাব রাখবে, সম্পদের দেখভাল করবে, আর আগুনকে খোদা বলে, প্রভু বলে তুমি স্বীকার করবে। হে তরুণ যুবকেরা, সালমানের মনে প্রশ্ন যখন জেগেছে যে এটা কেমন করে হতে পারে যে আমার ক্ষমতা ছাড়া, আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে না, সে আবার আমার প্রভু কেমন করে হতে পারে। তাই সালমান বিচলিত হয়ে গেল। আসল প্রভুকে খোঁজার জন্য মনে স্থির করলাম, আসল প্রভুকে কোথায় পাবো, আসল প্রভুকে আমি কোথায় পাবো, এই চিন্তা অস্থির হয়ে গেল। হে তরুণ যুবকেরা, জমি জায়গা সম্পত্তি দেখতে গিয়ে সালমান ফারসি একজন মায়াবার ধর্মযাজকের সঙ্গে দেখা হলো, নাসারাদের পণ্ডিত। তিনি একটা তৎকালীন যুগের আসমানি কিতাবে পণ্ডিত যারা, এই আসমানি কিতাবে পণ্ডিত যারা, আমার দোস্ত আমার আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা, তাদের মধ্যে নাসারাদের একজন পণ্ডিত ছিল। বাবা সেই নাসারাদের একজন পণ্ডিতের সঙ্গে মোলাকাত, একটা হুজরার ভিতরে ভাই আমার একটা ছোট্ট ঘরের মধ্যে তিনি আছেন, কিছু শিষ্যদের তিনি আসমানি কিতাব থেকে তিনি বোঝাচ্ছেন, এইভাবে তিনি তাদেরকে কিছু উপদেশ দিচ্ছেন। সালমান ফারসি ভাই আমার, তিনি জমি জায়গা দেখতে গিয়ে সেই আসমানি কিতাবে পণ্ডিত নাসারাতের পণ্ডিতের হুজরার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, তার বক্তব্যগুলো শুনছেন। ভাই আমার, তার মিষ্টি ব্যবহার, কত সুন্দর কথাবার্তা, তার বলার ভঙ্গিমা, তার ব্যবহার আচারে মুগ্ধ হয়ে সালমান ফারসি তিনি মন দিয়ে শুনছে। অনেক বড় ঘটনা, আমি লম্বা চওড়া বলবো না, খালি খালি টাচ দিয়ে আপনাদের মনে করাচ্ছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নাসারাদের এই পণ্ডিতের কথায় মুগ্ধ হয়ে ভাবলেন, এই আমার আগুনের থেকে এই পণ্ডিতের কথা ভালো, এই পণ্ডিত যাকে খোদা বলে মানে আমি তাকে মানব।
পরের দিন সেই পণ্ডিতকে গিয়ে বললেন, নাসারাদের পণ্ডিতকে গিয়ে বললেন, পণ্ডিতজি আমি আসল প্রভুকে পেতে চাই। তিনি বললেন, ভাই আসল পণ্ডিত আসল প্রভুকে পেতে গেলে তুমি এই আমার কাছ থেকে যদি সন্ধান লাভ করো তাহলে আমি বিপদের মধ্যে পড়ব। এক কাজ করো, তুমি অমুক জায়গায় চলে যাও, ওইখানে একজন পণ্ডিত আছে, তার কাছ থেকে শিক্ষা নাও। এইভাবে শিক্ষা নিতে 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 তিনি আবার অন্যের অ্যাড্রেস দিলেন, তিনি আবার অন্যের অ্যাড্রেস দিলেন। সালমান ফার্সি একটা বিশাল বড় জমিদার ফ্যামিলির সন্তান হয়ে, এত বড় একজন ধর্মীয় যাজকের সন্তান হয়ে তিনি সব ত্যাগ করে গোপনে বাড়ি ত্যাগ করে সেই বাবা নাসারাদের পণ্ডিতের কাছে গিয়ে আসমানি গ্রন্থের জ্ঞান অর্জন করতে লাগলেন। এক সময় সেই নাসারাদের পণ্ডিত বললেন, সালমান তুমি যে প্রভুকে খুঁজছো, এত ত্যাগ করেছো, এত কষ্ট করেছো, তোমার সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না। ডিটেইলস আছে, তিনি কয়েকবার কয়েকজন পণ্ডিতের কাছে গিয়ে জ্ঞান লাভ করেছিলেন, অত ডিটেইলস আমি বলতে পারবো না। সর্বশেষ কথা হলো যেটা, যে তোমাকে আমি কখনো প্রতারণা করব না। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায়, দীর্ঘদিনের গবেষণায় এই ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জাবুর শরীফের আলোকে এগুলো আসমানি কিতাব নিয়ে গবেষণা করে আমি যা পেয়েছি, একজন মানুষ পৃথিবীতে আসবেন যিনি তোমাকে মহান স্রষ্টার সন্ধান দিতে পারে। এই আসমানি কিতাবগুলোতে আমরা পেয়েছি তিনি যেখানে আসবেন সেই জায়গায় ঘন ঘন খেজুর গাছের বাগান হবে। 2 নাম্বার সালমান ফার্সি, তুমি সেই জায়গায় সন্ধান করবে, সেই জায়গায় খবর নেবে যেখানে ঘন ঘন খেজুর গাছের বাগান পাবে, জানবে সেখানেই প্রভুর দূত, সেখানে তিনি থাকবেন আর তিনি তোমাকে মহান স্রষ্টার সন্ধান দিতে পারবেন। মনে রাখবে, শুধু একটা নিশানা নয়, আমি তোমাকে আরো দুটো সংবাদ দিই, দুটো নিশানা বলে দিয়ে যায়। 2 নাম্বার হলো যখন তুমি এই রকম কোন মহামানবকে বুঝতে পারবে, মহান ব্যক্তির খবর পাবে, তখন তুমি দেখবে তাকে যদি কোনো সাদকার খানা দেওয়া হয়, সাদকা দান, এই দানের খানা যদি দেওয়া হয়, সাদকার খানা যদি দেওয়া হয়, তখন তিনি নিজে খাবেন না, নিজে নেবেন না, তিনি বলবেন আমি সাদকার খানা খাই না। এটা তুমি পরীক্ষা করে নেবে সালমান। হে তরুণ যুবকেরা, আরো দুটো তোমাকে নিশানা বলে দিই সালমান। 3 নাম্বার হলো যখন তাকে কোনো তোহফা দেবে, গিফট দেবে, উপহার যখন তাকে দেওয়া হবে, তিনি নিজে উপহারটা গ্রহণ করবেন। এই উপহার তিনি গ্রহণ করবেন। কোন খাদ্য যদি উপহার দেওয়া হয় তিনি নিজে খাবেন, তার সঙ্গীদের খেতে দেবেন। এই 3টে শর্ত বললাম, 3টে তোমাকে সিম্বল বলে দিলাম, উদাহরণ দিলাম। আর 4 নাম্বার হলো এই এত কিছু যখন মিলে যাবে, এই 3টে যখন মিলে যাবে, তখনও কিন্তু তুমি তার হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করবে না, অপেক্ষা করবে বাবা সালমান। কারণ তুমি অনেক কষ্ট করেছো, তুমি তোমার সব কিছুকে ত্যাগ করে দিয়েছো, তুমি তোমার সব কিছুকে ছেড়ে দিয়েছো, তুমি তোমার বাড়ি জমিদারি, তোমার রাখাল বাখাল, তোমার সম্পদ, তোমার মালমাতা, তোমার সম্মান, তোমার ইজ্জত, সব কিছু তুমি বিলিয়ে দিয়েছো। তাই তোমাকে আমি সঠিক প্রভুর সন্ধান পাওয়ার জন্য বলে দিয়ে যাই, এই 3টে সন্ধানও যদি মিলে যায়, 3টে সূত্র যদি মিলে যায়, তবুও তার হাতে হাত দিয়ে তুমি শিষ্যত্ব গ্রহণ করবে না। 4 নাম্বার সূত্রের জন্য অপেক্ষা করবে, যিনি মহান প্রভুর আখেরি জামানার এই সময়কার যিনি মহান প্রভুর বায়ামার দূত হিসাবে পৃথিবীতে আসবেন। তার পিঠের উপর 2 কাঁধের মাঝখানে ঘাড়ের নিচে একটা গোল স্ট্যাম্প দেখতে পাবে। এই গোল স্ট্যাম্প দেখা পর্যন্ত অপেক্ষা করবে। যতক্ষণ না গোল স্ট্যাম্প দেখতে পাও, ততক্ষণ পর্যন্ত তার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে না সালমান। মনে রাখবে, এই গোল স্ট্যাম্পটা, এটার উপর লেখা থাকবে মুহাম্মদ রাসূল আল্লাহ। এই 3টে কথা লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই গোল স্ট্যাম্পটা তুমি দেখতে পাও, এটা হলো মাহারে নবুয়ত। এই মাহারে নবুয়তটা যদি পাও, নির্দ্বিধায় তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করে নিও। এই 4টে সূত্র বলে দেয়া হলো।
সালমান ফার্সিকে ছেড়ে দিল, নাসারাদের পণ্ডিত ছেড়ে বিদায় দিল। ভাই আমার, সব কিছুকে ত্যাগ করে তিনি মহান প্রভুর সন্ধানে চললেন আর প্রভু দূতের খোঁজেতে বেরিয়ে গেলেন। পারস্য দেশ থেকে তিনি ভাই আমার বেরিয়েছিলেন। এক সময় দেখা যায় তিনি রাজপুত্র ছিলেন, তার চেহারা ছিল সুন্দর, তিনি একজন বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, বিখ্যাত সব ভাই আমার পরিবারের সন্তান ছিলেন। তিনি যখন হাঁটতে হাঁটতে ভাই আমার দিকভ্রান্তের মতো কোথায় খেজুর গাছের বাগান খুঁজে পাবো, কোথায় বেশি বেশি খেজুর গাছ খুঁজতে খুঁজতে যখন তিনি যাচ্ছেন, একদল বণিকের সঙ্গে ব্যবসায়ীর সঙ্গে তার মোলাকাত। এই ব্যবসায়ীরা নাম ঠিকানা অ্যাড্রেস জানতে পেরে দেখলো এই লোকটা ঘর থেকে বেরিয়ে গেছে, এই লোকটা তো পাগলের মতো খুঁজছে, প্রভুকে খুঁজছে, তার মানে এই লোকটাকে বিক্রি করা যেতে পারে। এখনকার যুগে গরু ছাগল বাজারে বিক্রি হয়, 450 বছর আগে তখন মানুষ বাজারে বিক্রি হতো। বুঝতে পারছেন? আপনারা জানেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজারে বিক্রি করে দেয়া হয়েছিল, মনে আছে? এই ঘটনা ওয়াজ আপনারা শুনেছেন। কূপ থেকে কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে ভাই আমার সেই মিশরের বাদশার উজিরটাকে খরিদ করে নিয়ে গিয়েছিল। সেই উজিরের কাছ থেকে আমার আল্লাহ মিশরের বাদশাটাকে বানিয়ে দিয়েছে। ইউসুফ নবীর ঘটনা আপনাদের জানা আছে। তখন মানুষ বিক্রয় হতো। তো সালমান ফার্সিকে ভাই আমার তারা কি করলো, প্রলোভন দেখিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের সঙ্গে হাঁটতে হাঁটতে নিয়ে গেল তো গেল মদিনার বাজারে গেল। মদিনার বাজারে গিয়ে ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে। ইহুদির কাছে বিক্রি হয়ে গিয়েছিল। ইহুদির বাড়িতে কাজ করতে গেছেন সালমান ফার্সি, যার বাড়িতে অসংখ্য লোক কাজ করে, তিনি আবার অন্যের বাড়িতে বিক্রি হয়ে গিয়ে তার বাড়িতে কাজ করে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘটনা আমি বলেছি, নতুন করে বলবো না, বিশাল ঘটনা, অনেক বড় ঘটনা। তো ইহুদির বাড়িতে কাজ করতে গিয়ে দেখে ইহুদির যে বাগানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই বাগানটাই হলো খেজুর গাছের বাগান। মনের দুঃখ সব ভুলে গেল। আজকে আমি অন্যের বাড়ির গোলাম হয়েছি বটে, কিন্তু আজকে যে জায়গায় আমি এসেছি এটা কিন্তু আমার এক নাম্বার শর্ত মিলে গেছে, আমার হৃদয়ে আনন্দ ভরে উঠেছে। মনে হয় হয়তো আমি মহান প্রভুর দূতকে এখানে খুঁজে পাবো। ভাইরা আমার, একটার পর একটা সালমান ফার্সির শর্ত মিলে গিয়েছে। কিভাবে মিলেছিল সেগুলো আমি আর নতুন করে বলতে গিয়ে সময়কে নষ্ট করব না। শেষে দেখা গেল বিশ্ব নবীর কাছে মাঝে মাঝে সময় পেলে যান। নবীজি বলেন, সালমান তুমি ইহুদির কাছ থেকে মুক্তি নিয়ে নাও, কেন আর ইহুদির গোলামতি করছো? চলে এসো আমার দরবারে। ইহুদিকে গিয়ে বলল, হে আমার মালিক, আমাকে মুক্তি দাও। কি পেলে মুক্তি দেবে বলো? মালিক বলল, তোমাকে মুক্তি দিতে পারবো না, তোমার মতো এত ভালো কাজের লোক আমি আর পাবো না। সালমান বলে, আমাকে মুক্তি দিতে হবে, আমি ছাড়বো না, আমি আর কাজ করব না, আমি বিশ্ব নবীর শিষ্য হয়েছি, নবীর খেদমতে থাকবো, নবীর কাছে গিয়ে আমি স্বাধীনতা অর্জন করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের জীবন নিজেকে তৈরি করব, আমি আর দাসত্বের মধ্যে থাকবো না। কি দিলে তুমি আমাকে মুক্তি করবে বলো? তখন ইহুদি দেখলো যে নিরুপায়, একে এমন একটা কথা বলতে হবে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তাই ইহুদি বলল যে মুক্তি তোমাকে দিতে পারি, 300টা চারা গাছ, 300টা চারা গাছ, খেজুর গাছ বসিয়ে দিতে হবে, একটাও যেন মার না খায়, প্রত্যেকটা গাছ বড় হবে, তাতে ফল হবে, একটাও না ফলবিহীন হয়। যদি এইভাবে 300টা চারা গাছ তৈরি করে দিতে পারো, এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার 600 দিরহাম যদি দিতে পারো, এই দুটো শর্ত আমার গ্রহণ করতে হবে। যদি মানতে পারো তবে মুক্তি পাবে। সালমান ফার্সি তিনি চিন্তা করলেন, সর্বনাশ, এটা কি সম্ভব? এটা কি মানা সম্ভব? আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, কি হলো সালমান, কি হলো? বলে, হুজুর, এ মুক্তি ইহুদি দেবে না। তার মানে? বলে, এমন এমন শর্ত দুটো চাপিয়েছে যেটা সম্ভব নয় আমার জন্য।
কি শর্ত? এই এত দিরহাম দিতে বলেছে। বলে ঠিক আছে, ওটা নালে মেনে নিলাম। আর কি বলে এরকম চারা গাছ বসিয়ে দিতে হবে, সেই গাছ বড় হবে, ফল হবে, একটাও মিস যাবে না, তবে ছাড়। বুঝতে পারছো? বিশ্ব নবী বললেন, সালমান চিন্তা করো না, তোমার জন্য আমি রাসূলুল্লাহ ইহুদির ওই বাগানে চলে যাব। আল্লাহর নবী সাহাবীদের বললেন, হ্যাঁ গো, সালমানকে মুক্তি করতে হবে, টাকা দাও। বলার সঙ্গে সঙ্গে নবীর ভক্তরা টাকা দেওয়ার জন্য, টাকা তো দূরের কথা, জীবন দেওয়ার জন্য রেডি। আল্লাহর নবীর এমন ভক্ত, জীবন দেওয়ার জন্য রেডি। ভাই আমার, তারা সঙ্গে সঙ্গে যে যার টাকা যার যেমন ছিল সাহায্য সহযোগিতা করে ইহুদি যতটা চেয়েছে, যত টাকা চেয়েছে সব জড়ো হয়ে গেল। একটা শর্ত পূরণ হয়ে গেল, কিন্তু এবারে চারা গাছ বসাতে হবে, একটাও মিস যাবে না। এমন করবে কেমন করে? বিশ্ব নবী বললেন, সালমান চলো আমি যাই, চলো আমি যাই। কোথায়? তার বাগানে চারা গাছ বসাতে হবে, সেখানে চলো। সঙ্গে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইহুদি চিন্তা করল, যিনি আসছেন শুনছি তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। চারিদিকে তার নিয়ে আলোচনা, চারিদিকে তার নিয়ে গবেষণা, তিনি যা বলেন সেটা হয়ে যায়। তিনি যখন আসছেন, তাহলে না জানি খাজুর গাছ যা শর্ত দিয়েছি সেটা যদি পূরণ হয়ে যায়, তাহলে আমাকে সালমানকে বিদায় দিতে হবে, সালমানকে আমাকে ছাড়তে হবে। এই চিন্তা করেন। চারা গাছ বসানোর আগে হে তরুণ যুবকেরা, যে চারাগুলো করা হয়েছিল, যে খাজুরগুলো দেয়া হয়েছিল, কিছু খাজুর পায়ামার খাজুরের বীজগুলোকে আগুনে পুড়িয়ে দিল। আগুনে পুড়িয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যাবার পর ওই পোড়া আগুনের বীজগুলো হাতে দিয়ে বলেন, এই বীজগুলো থেকে চারা গাছ তৈরি করে এখান থেকে খেজুর বানিয়ে আমাকে দেখাতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ তাই করলেন। বাবা ইহুদি, বাবা আগুনে এই বীজগুলোকে বাবা পুড়িয়ে দিয়েছো। বাবা বলে, হ্যাঁ, এই পুড়িয়ে দেওয়া বীজগুলো থেকে আপনাকে তৈরি করতে হবে, তবে আমি সালমানকে বাবা পাঠাবো। এমন সময় আল্লাহর নবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে নিলেন, সঙ্গে সালমান ফারসিকে নিয়ে বললেন, বাবা আলী, তুমি গর্ত খুলতে খুলতে চলে যাও, পেছন দিকে তাকাবে না। বাবা সালমান, তুমি পানি দিতে দিতে চলে যাবে, পেছন দিকে তাকাবে না। বিশাল বড় জমিতে হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী একটা করে বীজ বপন করলেন, মাটিটা চাপা দিলেন, আর পেছনে ছিলেন সালমান। সালমানকে বললেন, পানি ঢালতে ঢালতে আসো, পানি তুমি পেছন দিকে তাকাবে না। এইভাবে যখন শেষ এক নাম্বার পর্যন্ত পৌঁছালেন, পৌঁছে গিয়ে তখন তিনি বললেন, এবার পেছন দিকে তাকাও। পেছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় বিশ্বনবীর হাত থেকে ওই বাবা বীজ বপন করার ফলে বিশ্বনবীর নবুয়াতি হাতখানা পেয়ে ভাই আমার পেছন দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা বীজ এখন বসানো হয়েছে, আর এখনই আল্লাহর কুদরতি ক্ষমতায় চারা গাছে পরিণত হয়েছে। জোরে হবে না? অল্প কিছু দিনের মধ্যে আমার আল্লাহ ওই চারা গাছগুলোকে এত দ্রুত বাড়িয়ে দিলেন, এবং সেই চারা গাছ বড় হয়ে অটোমেটিক আল্লাহর কুদরতি ক্ষমতায় যে ফলটা দিতে শুরু করলো, সেই ফলটা হলো কালো খাজুর। কালো খাজুর বিশাল ভাই আমার টেস্টি, ভীষণ টেস্টি, পৃথিবীর এক নাম্বার শ্রেষ্ঠ খাজুরে পরিণত আল্লাহ করলেন। সেই খাজুরটার নাম হলো আজুয়া খাজুর। জোরে হবে না? জোরে হবে না? আমার এই গুগল সার্চ করতে গিয়ে হঠাৎ যে গুগলের নিউজ গুলো দেয়, সেই নিউজে দেখাচ্ছে হার্টের জন্য উপকারী একটা ফলের নাম হলো আজুয়া খাজুর।
আজকে যেটা তারা গুগলে লিখছে 1450 বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিয়েছিলেন। এক সাহাবী শরীর অসুস্থ ছিল, আল্লাহর নবী গিয়ে দেখলেন তার বুকে ব্যথা, আল্লাহর নবী তাকে আজওয়া খাজুর খাওয়ার পরামর্শ দিলেন। নবী বললেন, হে সাহাবী, তুমি আজওয়া খাজুর খাও, আমার আল্লাহ তোমার বুকের ব্যাধিকে দূর করে দেবে। তাই আজও ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, যাদের হার্টের সমস্যা আছে আজওয়া খাজুর খেলে তাদের হার্টের উপকার হবে, জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন সকালবেলা খালি পেটে, সকালবেলা যদি কেউ 7টা আজওয়া খাজুর খায়, সারা দিন তার শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। সারা দিন তার শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি সকালবেলা খালি পেটে 7টা আজওয়া খাজুর খান, সারা দিন কোন রকম বিষক্রিয়া আপনার শরীরে কাজ করবে না। এটা শুনতে আপনি আমি অবাক হতে পারি, কিন্তু এটা পরীক্ষিত 2020 সালের 20 মার্চ। জায়গার নাম হলো ইংল্যান্ড। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের হল ঘরে 2020 সালের 20 মার্চ একটা ভাই আমার বিভিন্ন রিলিজিয়াসের উপর, বিভিন্ন ধর্মশাস্ত্রের উপর পণ্ডিতেরা গিয়ে সেখানে ভাই আমার মিটিং করেছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় বাবা ইহুদি, নাসারা, খ্রিস্টান থেকে শুরু করে পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মীয় ব্যক্তিত্বরা গিয়ে সেখানে ভাই আমার মিটিং করেছিলেন, আলোচনা করেছিলেন, বিভিন্ন ধর্মশাস্ত্রের উপর তারা রিসার্চ করেছিলেন, বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে তারা গবেষণা করেছিলেন। ধর্ম বাধা নয়, ধর্ম বিপদ নয়, ধর্ম অশান্তি নয়, এইভাবে তারা একটা সেমিনার করেছিলেন। মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের পক্ষ থেকে যিনি ছিলেন তার নাম হলো আসরার রাশিদি। এই আসরার রাশিদি সেখানে ভাই আমার ইসলামিক রিলিজিয়াসের উপর তিনি সেখানে কথা বলেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে বাবা, জেনে রেখে দেন, এমন সময় নাসারাদের একজন পণ্ডিত, নাসারাদের একজন ধর্মীয় যাজক, তিনি মুচকি হেসে আনন্দের ছলে তিনি বলেছিলেন, হে আসরার রাশিদি, আপনার নবী যা বলেছেন, আল্লাহর কোরআন যা বলেছেন, আজকের যুগে সত্যি বহু কথা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়, কিন্তু একটা কথা আমার মাথা ঢোকে না। আপনার নবী 1450 বছর আগে বললেন 7টা আজওয়া খাজুর যদি খাওয়া হয়, সেই দিন তার শরীরে কোনো রকম বিষক্রিয়া কাজ করে না। ভাই আসরার রাশিদি, এই কথাটা কেমন ভাবে আপনি মেনে নিতে পারে? সব মানতে পারি, এটা কেমন করে মানা যায় আপনি বলুন তো একটুখানি। ভাই আমার, আসরার রাশিদি যেহেতু ইসলামিক রিলিজিয়াসের উপর কথা বলছেন, তাকে পেছন থেকে আনন্দের ছলে আঘাত করলো, আনন্দের ছলে আঘাত করলো। সেন্টিমেন্টালিজম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে এমন সময় আসরার রাশিদি তিনি কিন্তু আজওয়া খাজুর খেতে পছন্দ করতেন, তাই তার সঙ্গে সব সময় আজওয়া খাজুর রাখতেন। এমন কিছু মানুষ আছে যারা আজওয়া খাজুর খেতে পছন্দ করে, আজওয়া খাজুর ছাড়া তারা কোনো খেজুর খেতে চায় না বাবা। এমন কিছু মানুষ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় আসরার রাশিদির সঙ্গে ছিল আজওয়া খাজুর। ভাই আমার, সেই সময় তিনি বললেন, হে বাবারা, কে আছো এই ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের, কি আছো বাবা, আমাকে একটু কোনো ভাই আমার বিষ জাতীয় কোনো কিছু দাও, একটু বিষ দাও, দেখি আমার শরীরে কেমন বিষক্রিয়া প্রভাব বিস্তার করে, আমি দেখতে চাই। কে আছো বাবা? ভাইরা আমার, তরুণ যুবকেরা, এমন সময় সেখানে ফাঁসি রাখা ছিল কোথায় একটা ভাই আমার ইঁদুর মারা লিকুইড বিষ, ইঁদুর মারা লিকুইড বাবা। ভাই আমার, কোনো ভাবে ক্ষতিগ্রস্ত বিষ, ইঁদুর মারা লিকুইড, সেই সময় সেটা তার কাছে দেওয়া হলো। তিনি পরীক্ষা করার জন্য ঢক ঢক করে সকলের সামনে তিনি খেয়ে নিলেন। ভিডিও ফুটেজ
ফুটেজটা 2020 সালের সে ভিডিও ফুটেজটা ভাই আমার ইন্টারনেটে দেওয়া হয়েছিল। এই তরুণ যুবকেরা 20টা দিন খাওয়ার পরে সঙ্গে ছিল আলুয়া খাজুর, ভাই আমার সাতখানা খাজুর তিনি খেয়ে নিলেন সারাটা দিন সেখানে সকলের সঙ্গে ভাই আমার ধর্মীয় রিলিজিয়াসের উপর আলোচনায় তিনি সময়টা কাটালেন। শেষে তিনি বললেন দেখুন আমি তো বিষ খেয়েছিলাম, আজুয়া খাজুর খেয়েছিলাম, এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে আছি, সারাটা দিন কাটিয়ে দিলাম, কিন্তু কোন বিষের ক্রিয়া আমার শরীরে কোনো প্রভাব বিস্তার করেনি। জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর কোরআন রাসূলের হাদিস যা বলেছে আজকের যুগে সব মিলে যাচ্ছে, বিজ্ঞানের খাতায় মিলে যাচ্ছে। তাই তো আজকে কেসিয়া স্কেলের মতো মানুষ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষগুলো আজকে বিশ্বনবীর শিষ্য হচ্ছে। ইসলাম শান্তির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, কাউকে আঘাত করতে ইসলাম শেখায়নি। আপনি ধর্ম নিয়ে কখনো জবরদস্তি করতে পারবেন না। বলা হয়েছে লা ইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কাউকে জোর করে কারো ধর্ম কারোর উপর চাপাতে পারবেন না। ইসলামে বলে দেয়া হয়েছে, কোরআনে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। ধর্ম হলো ভালোবাসার জিনিস, ধর্ম হলো মন থেকে মানার জিনিস, জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়। ইসলাম জানিয়ে দিয়েছে তুমি অন্যের ধর্মের কোনো মানুষকে গালিগালাজ করতে পারবে না, তুমি অন্যের ধর্মের কোন মানুষকে কটূক্তি করতে পারবে না, অন্যের ধর্ম সম্পর্কে কখনো তুচ্ছ করতে পারবে না, কারণ সেটা তার ভালোবাসার জিনিস, সেটা তার আবেগের জিনিস। ইসলাম শান্তির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। মনে রাখবেন আপনি একজন মুসলিম হিসাবে আপনার অনেক দায়িত্ব। ইসলাম শান্তির কথা বলে, আপনি মুসলিম মানে যিনি শান্তি বজায় রাখেন তিনি মুসলিম, যিনি শান্তি বজায় রাখেন তিনি মুসলিম। কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো আজকে আমরা সত্যি কতটা শান্তি বজায় রাখতে পারছি, কতটা শান্তি সম্প্রীতির উপর চলতে পারছি, কতটা আমরা নীতি নৈতিকতার আদর্শে পরিপূর্ণ থাকতে পারছি। আমার কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাও। সচ্চা মুসলমান কাকে বলে? সচ্চা মুসলমান সেই ব্যক্তি যে ওজনে ঠকাবে না। সচ্চা মুসলমান ওই ব্যক্তি যে আলটা ছেড়ে ছেড়ে বাড়িয়ে দেবে না। সচ্চা মুসলমান ওই ব্যক্তি যে মিথ্যা কথা বলে অতিরিক্ত দাম নেবে না। আপনি বলতে পারেন না যে আমি খোদার কসম করে বলছি আমার পটলের দাম হলো 25 টাকা কেজি, আমি তোমার কাছ থেকে 1 টাকা লাভ করছি 26 টাকা, অথচ আপনি মার্কেট থেকে কিনেছেন 15 টাকা। আপনি খোদার কসম করে মিথ্যা কথা বললেন, এটা আপনি বলতে পারেন না। আপনি বলতে পারেন যে আমার এটা এই দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও, এতে আপনি লাভ করুন যত খুশি। ব্যবসা মানে লাভের জায়গা, তবে ইসলাম বলেছে লাভ কম সেল বেশি করো, দেখবে তুমি বড় ব্যবসায়ী হয়ে যাবে। লাভ কম সেল বেশি, মিথ্যার আশ্রয় নেবে না, আর কোন কালো বাজারি করবে না, কোন খারাপ মাল পচা মাল ভালো মালের সঙ্গে ঢুকিয়ে বিক্রি করে দেবে না। যদি এই মানুষ ঠকানো কারবার থেকে দূরে থাকো, আমার নবী জানিয়ে দিয়েছেন মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। বিশ্ব নবী বলেন হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। বন্ধুরা আমার, তাহলে ইসলাম আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। এটা শুধু ব্যবসার কথা বললাম, এইভাবে সব আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, নৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবহারিক জীবন, ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করবেন, অমুসলিম ভাইদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, সবকিছু ইসলাম শিখিয়ে দিয়েছে। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে। আমরা যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারতাম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হয়ে যেতাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে
রেখে দিন বাবা, জেনে রেখে দেন আপনি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এর জন্য আপনাকে আল্লাহর হতে গেলে আল্লাহর নির্দেশনা মানতে হবে, নামাজটা পড়তে হবে। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। রাসূলের সুন্নাতটা মানতে হবে, রাসূলের সুন্নাতটাকে ছেড়ে দিয়ে কখনো আল্লাহর নেক বান্দা হওয়া যাবে না। আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন, ভালো মানুষ হবেন, রাসূলের সুন্নাত বাদ দিয়ে আপনি কখনো ভালো মানুষ হতে পারেন না। আপনার কোনো না কোনো দিকে কোনো না কোনো ভাবে নিশ্চয় কিছু খারাপ দিক বেরিয়ে আসবে, কিন্তু যদি আপনি পঙ্খানুপঙ্খ রাসূলের সুন্নাত ওয়ালা হয়ে যান আপনার কোনো দিক থেকে খারাপই দেখা দেবে না। আপনি যদি প্রকৃত আল্লাহর নির্দেশনাগুলো মানেন কোনো দিক থেকে আপনার মধ্যে খারাপই পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আপনাকে প্রকৃত নামাজি হতে হবে। এই নামাজ পড়ার নির্দেশ আল্লাহ কোরআন মাজিদের 82 জায়গায় দিয়েছেন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও আল্লাহ তোমাকে নামাজের ওসিলায় অশ্লীলতা অন্যায় তোমার থেকে দূরে সরে যাবে। রাসূলের সব সুন্নাতগুলো মানার চেষ্টা করতে হবে, তবে সবচেয়ে বড় সুন্নাত হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নাত কি? মুখের দাড়ি। আমি বলছি না যে আমার মতো বড় দাড়ি রাখুন, আপনি ছোট দাড়ি রাখুন। এখন বিরাট কোহলি দাড়ি রেখেছেন না রাখেন? হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, তো আপনার রাখতে লজ্জা কিসে? তাদের লজ্জা লাগে না, আপনার আপনি লজ্জা পাচ্ছেন শুধু শুধু, তার মানে আপনার ঈমানে মজবুতি নাই। আপনি ঈমানে মজবুতি নিয়ে আসুন, ছোট দাড়ি রাখুন। আবার কেউ ফতোয়া দেবেন না হুজুর ছোট দাড়ি রাখতে বলেছে, না আজকে ছোট দাড়ি রেখেছেন কালকে বড় হয়ে যাবে। এখন তো ফতোয়াবাজির উপরে ফতোয়াবাজি, এখন স্টেজে উঠলি ফতোয়াবাজি। মানুষ কি করে ভালো হবে, মানুষ কি করে সৎ হবে, সুন্দর সমাজ কেমন করে তৈরি হবে, কি করে আমরা দেশের দশের উপকার করব, কি করে আমরা মানুষকে পিছিয়ে পড়া মানুষকে টেনে সামনে সারিতে নিয়ে আসব, কি করে আমরা প্রতিষ্ঠান মাদ্রাসা ভাই আমার কলেজ ইউনিভার্সিটি তৈরি করে ভাই আমার এই পিছিয়ে পড়া সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাব, অসহায় মানুষের কি করে সাহায্য করব, এই সব কথাবার্তা বেশি বলছে না, স্টেজে উঠি শুধু ফতোয়া। এটা হারাম, নাজায়েজ, এটা চলবে না। মানে এমন অবস্থা, এই জন্য একজন পণ্ডিত বলেছিল একটা ঘাটেতে কোনোদিন হতেও পারে শিয়াল, কুকুর আর কি বলে বাঘ একসঙ্গে পানি খাচ্ছে, কিন্তু একটা ঘরের মধ্যে একটা কম্বলের মধ্যে 5-6 জন মাওলানা সাহেবকে যদি ঢুকিয়ে দেওয়া হয় সকালবেলা দেখবে দুজন মার্ডার করে ফেলেছে। একজন হারাম, একজন বিদআত। হারাম ও বিদআত, ঘুষাঘুষি, এমন ঘুষাঘুষি মারলো হাম মারা। বুঝতে পারছো? তো এই সমস্ত বক্তাগুলো থেকে দূরে থাকতে হবে। এই একটা রিসেন্ট বক্তা বেরিয়েছে দেখবেন, এই আপনারাও কিন্তু তার মধ্যে পড়ে যাচ্ছেন। সে বলছে কি জানেন, বলছে কি বলে, সে বলছে যে আব্দুর রশিদ নাম রাখা হারাম। শুনেছেন না শুনেন? হ্যাঁ আপনারা শুনেননি মনে হয় নাকি? আব্দুর রশিদ নাম রাখা হারাম, গোলাম মাহবুব নাম রাখা হারাম, তারপরে আরো বলেছে সব, আরো অনেক কিছু বলেছে। গোলাম মাহবুব নাম রাখা হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম। এই আমার মোবাইল এখন বেরোবে না মনে হচ্ছে, নালে শুনিয়ে দিতাম, লোড আছে। তো আমার ফেসবুক পেজে গেলে আপনারা পাবেন, দেখবেন ফেসবুক পেজে চলে যাবেন পেয়ে যাবেন। গোলাম মাহবুব নাম রাখা হারাম, আব্দুর রশিদ নাম রাখা হারাম, আলমগীর নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা হারাম, বুঝতে পারছেন, শাহজাহান নাম রাখা হারাম, জাহাঙ্গীর নাম রাখা হারাম, আরো অনেক বলেছে। বলছে এই নামগুলোকে যদি হালাল করতে হয় তাহলে আবার আকিকা দিয়ে নতুন করে বুড়ো বয়সে নাম চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? এখন আপনাদের কারো এরকম নাম আছে কিনা আমি জানি না। সে আবার বলতে গিয়ে বলছে, বুঝতে পারছেন, বলছে আব্দুর রশিদ তো আল্লাহর সিফাতি নাম নয়। সে এটুকুও জানে না যে আর রশিদটা আল্লাহর সিফাতি নাম।
মানে গুণবাচক নাম। আল্লাহর একটা হলো জাতি নাম, একটা হলো জাতি নাম, আর বাকি যে নামগুলো আছে সিফাতি নাম, গুণবাচক নাম। রহমান, রহিম, সত্তার, জব্বার, এগুলো সব গুণবাচক নাম। বুঝতে পারছেন? রশিদ মানে হচ্ছে মহা, ভাই আমার সঠিক পথ। রশিদ মানে হলো সত্য পথ, সঠিক পথ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপজি আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তো মুসলমান একটুখানি খেয়াল করুন, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো বলছে আল্লাহর নাম নাকি রশিদ নাই। রশিদ বলে আল্লাহর নাম কোনো নাই, সঠিক পথ। রশিদ মানে হলো সঠিক পথ, আর রশিদ মানে হলো সঠিক পথ। তো এরকম হাজারো লোকের নাম আব্দুর রশিদ আছে আছে, ভাবছে আমার, কিন্তু সে বলছে এই আর রশিদ নাকি, রশিদ নাকি আল্লাহর নাম নয়। অথচ আলেম হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করুন, কিংবা আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, আপনি আল্লাহর যে 99টা সিফাতি নাম কোরআন মাজিদে দেওয়া আছে, শেষের দিক থেকে দেখবেন 2-3 নাম্বার উপরে আর রশিদ বলে একটা আল্লাহর নাম সেখানে আছে। ও বাবুর জ্ঞানী নাই, অথচ সে ফতোয়াবাজি করছে, বলছে আর রশিদ নাম রাখা, এই আব্দুর রশিদ নাম রাখা নাকি হারাম। কেন না, রশিদ নামটা তো আল্লাহর নামই নয়। এখন এই রকম বক্তা যদি ওঠে, সে আগে হয়তো রাজমিস্ত্রির কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে, স্টেজে উঠে শুধু ফতোয়া, ফতোয়া হারাম, এটা হারাম, ওটা চলবে না, ওটা নাজায়েজ। হাদিস পাকের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আখিরি জামানার মানুষ পূর্বের জামানার মানুষকে গালমন্দ করবে। এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনলে দেখবেন আগের জামানার মানুষদেরকে এরা নিন্দা মন্দ করছে, বলছে সব ভুল করে গেছে, সব হারাম কাজ করে গেছে। মনে রাখবেন, আপনারা আমার ঈমানকে বাঁচাতে হবে। আখিরি জামানায় বিশ্বনবী জানিয়ে দিয়েছেন 73টা দল হবে, তার মধ্যে ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতি, যেটা ডাইরেক্ট জাহান্নাম না খেটে যাবে। অন্য দলগুলো জাহান্নাম খেটে যেতে পারে যদি মৌলিক জিনিসে ঠিক থাকে, মৌলিকতায় যদি গন্ডগোল না থাকে। যেমন আমাদের যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা আছেন, যাদের মধ্যে একটু মতপার্থক্য আছে আমলগত কিছু দিকে, আমলগত কিছু দিকে মতপার্থক্য আছে। আমাদের ফুরফুরা শরীফের সঙ্গে কিছু আমলগত মতপার্থক্য অন্যান্য মাযহাব সিলসিলা অন্যান্য দলের মধ্যে আছে, কিন্তু প্রত্যেক দলই মৌলিক বিষয় ঠিক আছে। দেখবেন প্রত্যেকই মৌলিক বিষয় কোনটা? মৌলিক বিষয় হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসে কারো গন্ডগোল নাই। ফুরফুরা শরীফ, দেওবন্দি, তাবলীগ, ভাই আমার ওই আপনার কি বলে বেরলভি, আরো অনেক আছে, তাদের সঙ্গে গন্ডগোল। এই 5টা বিষয় সবাই মানে, কিন্তু ভাই আমার কতগুলো দল এখন বেরিয়েছে যারা এই 5টা বিষয়ের মধ্যে, যাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। আমাদেরকে ঈমান বাঁচিয়ে চলতে হবে, তাই আল্লাহর ওলিদের দলে আসতে হবে। ওরা বলছে আমরা মাযহাব মানি না, আমরা শুধু কোরআন মানি আর সহিহ হাদিস মানি, আর কিছু মানি না। সহিহ হাদিস কবে থেকে এলো? ওদের জিজ্ঞাসা করবেন, সহিহ হাদিস কবে থেকে এলো? আল্লাহর নবী কবে হাদিস বলেছেন, আর সহিহ হাদিসটা কবে থেকে এলো? তাহলে বাকি যে আরো হাজার হাজার হাদিসকে তুমি অস্বীকার করছো, এই অস্বীকার করলে ঈমান থাকবে তো? নবীর কথাকে অস্বীকার করলে ঈমান থাকবে? আপনি পাননি ঠিক আছে, আপনি জানেননি ঠিক আছে, আপনি নিচ্ছেন সহিহ হাদিসগুলো কটা নিচ্ছেন ঠিক আছে, যেটাকে আপনি সহিহ হাদিস ভাবছেন, কিন্তু আমরা তো জানি যে 86টা হাদিসের আগেও হাদিসের কিতাব ছিল, ইমাম মালিকের মুয়াত্তা ছিল, আরো অনেক কিতাব ছিল। বন্ধুরা আমার, তারা বলে সহিহ হাদিসের নাম দিয়ে বলে আমরা কোরআন আর হাদিস, সহিহ হাদিস ছাড়া কিছু মানিনি, আমরা মাযহাব মানি না। তা মাযহাব না মানলে কোরআন আর হাদিস থেকে ডাইরেক্ট যেগুলো পাবে না, কোথা থেকে নেবে? কার কাছ থেকে নেবে? হ্যাঁ, আমি সব জায়গায় উদাহরণটা দিই মানুষের বোঝার সুবিধার্থে, সহজে বোঝার জন্য। পুরুষ মানুষ মারা গেলে আপনাদের এখানে কটা কাফন দেন? জোরে বলেন 3টি। কটা? 3টি। আর মহিলা মারা গেলে 5টা। আর মনে করেন যদি একটা হিজড়ে এলাকায় আছে, সেও মারা গেছে, তার কটা দেবেন? যদি বলেন যে 3টে দেবো, 5টা দেবো, 7টা দেবো, কোথায় লেখা আছে? সহিহ হাদিস থেকে দেখান আর কোরআন থেকে দেখান। পারবেন দেখাতে? পারবেন না। তাহলে পেলেন কোথা থেকে? কোথা থেকে পেলেন?
কটা কাফন দেবেন পেলেন কোথা থেকে? বলে আমাদের শায়েখ বলেছে। তোমাদের শায়েখ পেলো কোথা থেকে? তারা কেউ বলেছে। তো তোমাদের ওই ঠেলাই পড়লে শায়েখ বলে দেয়, আর আমাদের ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা বলে দেয়। এখন তোমরা ভালো কাজ করছো না, আমরা করছি বুঝে না। আমাদের ইমামে আজম আবু হানিফা কে? যিনি সাহাবাদের কাছাকাছির মানুষ। শুধু সাহাবাদের কাছাকাছি বলবো না, 5 জন সাহাবাকে তিনি চামড়ার চোখে দেখেছেন। তাহলে সাহাবাদের যিনি দেখেছেন, কোন সাহাবা কি ভুল কাজ করতে পারে? আসহাবিকান নাজুম, রাসূলের হাদিস, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। যদি কেউ কোন সাহাবীকে অনুসরণ করে তিনি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। ইমাম আউজাই, ইমাম আবু হানিফা তৎকালীন যুগের ইমাম, ইনিও ইমাম, ইনিও ইমাম, ইনিও অন্য ভাই আমার আকীদা নিয়ে চলেন, উনি অন্য আকীদা নিয়ে চলেন, কিন্তু দুজনই সঠিক কথা বলেন। তখন ইনি বলছেন ভাই আবু হানিফা আপনি রাফা আদাইন করেন না কেন? আপনি একবার করেন, আমরা একবার রাফা আদাইন করি। তো রাফা মানে ওঠানো, ইয়াদুন মানে হাত, হাত উঠানো। রাফা আদাইন মানে কি? হাত ওঠানো। তা আপনি করেন না কেন? তা আপনি যদি একবার করেন। বলে হ্যাঁ ভাই আমি একবার করি, আমি যেমন পেয়েছি তেমন করি। বলে আচ্ছা আপনি যে করেন কার কাছ থেকে পেয়েছেন? বলে আমি ইবনে ওমরের কাছ থেকে পেয়েছি, আমি ইবনে ওমরের কাছ থেকে পেয়েছি। ইমামে আজম আবু হানিফা বলছেন আমি ইবনে মাসউদের কাছ থেকে পেয়েছি, আমি ইবনে মাসউদের কাছ থেকে পেয়েছি। আউজাইকে ইমাম আজম আবু হানিফা বলছেন ভাই আউজাই আপনি ইবনে ওমর থেকে পেয়েছেন, আমি ইবনে মাসউদ থেকে পেয়েছি। আচ্ছা বলুন তো ইমাম ইবনে ওমর আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, ইবাদতের দিক থেকে, ইলমের দিক থেকে শ্রেষ্ঠ কে? ইমাম আউজাই স্বীকার করতে বাধ্য হলেন এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ আফজাল হলেন ইবনে মাসউদ। তখন ইমাম আজম আবু হানিফা হুজুর বললেন আমি শ্রেষ্ঠত্বের কথা মেনে চলি, আপনি ইবনে ওমরের কথা মেনে চলেন, আপনারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে। আমি শ্রেষ্ঠত্ব যে দুজনের মধ্যে তার কথা মেনে চলেছি। তাদের মধ্যেও বিতর্ক ছিল, এর মধ্যে কোনো দ্বন্দ্ব না, এগুলো কোনো দ্বন্দ্ব না, এগুলো কোনো ঝামেলার জায়গা নয়। কিছু কিছু মোল্লা মৌলভী স্টেজে উঠে ঝামেলা করছে। মনে রাখবেন মৌলিক বিষয় ঠিক থাকলে কোনো অসুবিধা নাই। তা আমরা যেটা মেনে চলি ইমামে আজম আবু হানিফা, ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা। এই যে আপনি পটি করছেন, বাথরুম করছেন, অর্থাৎ পায়খানা করছেন, গোদা বাংলায় বলি, পায়খানা করে তো পবিত্র হতে হয় না? পবিত্র হতে হয় না? ধৌত করতে হয় না? কতটা ধৌত করলে আপনি পাকিজা হবেন, কতটা ধৌত করলে আপনি তাহারা হাসিল করবেন, কতটা ধৌত করলে আপনি পাক হবেন, এটা কোরআন আর হাদিস, সহিহ হাদিস থেকে দেখাও। কোরআন আর সহিহ হাদিস থেকে খুঁজে দেখাও। তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি বলো আমার শায়েখকে ফোন করছি। তোমার শায়েখ তো এই পশ্চিমবঙ্গে দুটো আছে, একটা হলো মোবাইল রিপেয়ারিং করতে করতে শায়েখ হয়েছে, আর একটা হলো রাজমিস্ত্রি করতে করতে শায়েখ হয়ে গেছে। তাদের আবার বিরাট বিরাট বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো ওই শায়েখের কাছ থেকে তুমি জিজ্ঞাসা করবে ফোন করে। আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফার কিতাবে কি লিখে গেছেন সেটা খুঁজে বের করে নেব। এই জন্য আমরা হানাফি মাযহাব মানি, অর্থাৎ মাযহাব সবাই মানে, কিন্তু নাম দেয় বলে আমরা মাযহাব মানি না, কিন্তু মানে হয় শায়েখের মাযহাব মানে, কোন ব্যক্তির মাযহাব মানে, কোন লোকের অনুসরণ করে, কারো অনুসরণ করা কি মাযহাব বলে। আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফার অনুসরণ করে হানাফি মাযহাব মানি। আখিরি জামানা ঈমান বাঁচানো বড় দায়। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে আপনাকে ঠিক রাখতে হবে। বাপজি আমার, সেই আমরা জানো এই পৃথিবীতে আল্লাহর ওলিদের দেখানো পথে চলি, ইমামে আজম আবু হানিফা হুজুরের দেখানো পথে চলি। আমরা জানো আপনার আমার পীর জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দেখানো পথে চলি। আর প্রত্যেককে নামাজি হয়ে যান, বাপ
বেনামাজি হবেন না, প্রত্যেকে রোজাদার হয়ে যান, বেরোজাদার হবেন না, প্রত্যেকে রাসূলের সুন্নত মানুন, সুন্নতহীন হবেন না। সবচেয়ে আগে বড় সুন্নত যেটা মুখের দাড়িটা ছোট হোক বড় হোক রাখুন। আজ ছোট রেখেছেন কাল বড় হয়ে যাবে। ভাই আমার এই অবস্থায় যদি মারা যান কবরে চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, লম্বা চওড়া আলোচনা নয়, আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে একটুখানি আপনাদের কাছে বলবো, আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটু দান আপনাদের দান তুলতে হবে না, বলে দিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কানাই দাস বলে একজন আমাদের হিতাকাঙ্ক্ষী, যিনি আমাদের ভাইদের খুব ভালোবাসেন, হিতাকাঙ্ক্ষী কানাই দাস বলে একজন আমার অমুসলিম ভাই, কানাই ঘোষ আমার এক ভাই অসুস্থ আছেন, ওনার সুস্থতার আমরা কামনা করি। আজকে এই সুন্দর মাহফিল থেকে আজকে আমরা ওনার জন্য সুস্থতা কামনা করি। যাই হোক, আমি আপনাদের কাছে বিদায় নেব। যাওয়ার আগে একটু ছোট্ট মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, ছোট্ট করে বলে দেব, লম্বা চওড়া নয়। কেন আপনি আল্লাহর ওলিদের অনুসরণ করবেন? আল্লাহর ওলিদের দেখানো পথে কেন চলবেন? আমার আল্লাহ কোরআন মাজিদে ওলিদের কথা বারবার বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমার প্রকৃত বন্ধু হয়, তাদের জন্য আমি আল্লাহ বলি তাদের কোনো দুনিয়াতে ভয় নাই এবং কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত আমার গোলাম হয়ে যায়। নবীদের কাছে আমার আল্লাহ নবুয়ত দিয়ে থাকেন, রিসালাত দিয়ে থাকেন। ওলি আউলিয়াদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। মনে রাখবেন, নবী আর আসবে না, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে মনে রাখবেন, বেলায়েতের দরজা কাল কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তাই আমার নবী জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি হবে, যারা নায়েবে নবী হবে, যারা আলেমে হাক্কানি হবে, যাদের মধ্যে ইলম এবং ফিকহের জ্ঞান থাকবে, তারা হলেন নবীদের বংশধর। এ তরুণ যুবকেরা, বিশ্ব নবী আমার জানিয়ে দেন, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে, তারা হলো বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। আলেমে হাক্কানি যারা, তাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। এক শ্রেণীর মানুষ বলে অত মাদ্রাসায় পড়ার দরকার নাই, অত ইলম শিক্ষা করার দরকার নাই। আসলে হলো এরা মূর্খ। কারণ মূর্খ ভাই আমার, তার কারণ হলো আল্লাহর কোরআনকে বুঝতে গেলে আপনাকে 17টা বছর ধরে মাদ্রাসায় পড়তে হবে, তবে আপনি কোরআনকে গবেষণা করতে পারবেন, কোরআনকে ট্রান্সলেশন করতে পারবেন, কোরআন থেকে মানে বের করতে পারবেন। কোরআন মাজিদের মধ্যে এমন অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো মানসুখ করা হয়ে গেছে। এই মানসুখ আর নাসিখ, নাসিখ আর মানসুখ আয়াত সম্পর্কে যদি জ্ঞান না থাকে, এরকম অসংখ্য আয়াত নিয়ে যদি জ্ঞান না থাকে, আপনি কোরআন পড়ে বেঈমান হয়ে যাবে। এ নিয়ে আমি বললে অনেক কথা বলতে পারি, বেশি উদাহরণে যাচ্ছি না। মূল কথা হলো আল্লাহর কোরআন যেখানে
বলে দিয়েছে, বেশি কথা বলার দরকার নাই। আল্লাহর কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না সেটা তুমি জানতে ওয়ালাদের কাছে গিয়ে জেনে নাও। অর্থাৎ কোরআন বলেছে জানতে ওয়ালাদের কাছে জানতে, অর্থাৎ কোরআন বলেছে ইলম ওয়ালাদের কাছে যেতে, অর্থাৎ কোরআন বলেছে আলেম হাক্কানির কাছ থেকে জ্ঞানটা অর্জন করতে। এরকম অসংখ্য আয়াত দিয়ে বোঝানো যায় যে দুনিয়ায় পড়াশোনা করতে গেলে দুনিয়ার মাস্টার লাগবে, আর কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে, আখিরাতের জ্ঞান অর্জন করতে গেলে একজন মাস্টার লাগবে। সেই মাস্টারকে কেউ মাওলানা বলতে পারে, কেউ সেই মাস্টারকে মৌলভী বলতে পারে, সেই কেউ মাস্টারকে ওস্তাদ বলতে পারে, সেই কেউ মাস্টারকে পীর বলতে পারে, সেই কেউ মাস্টারকে শেখ বলতে পারে, সেই কেউ মাস্টারকে মুর্শিদ বলতে পারে। শুধু শুধু এই কথাগুলো নিয়ে কিছু মানুষ বিভ্রান্ত তৈরি করে। আসল উদ্দেশ্য মাস্টার ছাড়া জ্ঞান অর্জন করা যাবে না। কোরআন আর হাদিসের জ্ঞান অনেক বিশাল জ্ঞান, এটা আমি এইভাবে বলতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় বলেছেন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই রকম অনেক কথা দিয়ে বোঝা যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানেরা, এরকম অনেক আয়াতের মধ্যে দিয়ে বোঝা যায় দুনিয়ার জমিনে একজন আলেমের আন্ডারে আপনাকে থাকতে হবে। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। আপনি এরকম কোন আলেমের আন্ডারে না থেকে যদি ইবাদত বন্দেগী করেন, শয়তান আপনাকে এমন অহংকার, তাকাব্বুরি, প্রলোভনের মধ্যে ফেলে দেবে যার দ্বারা আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। এটা তো লোক দেখানো জিনিস নয় বাবু। আমলটাকে ঠিকভাবে আল্লাহর দরবারে নিয়ে যাওয়াটা, আমলটাকে গচ্ছিত করাটা একটা বড় ব্যাপার। এই জন্য দুনিয়াবি জীবনে আপনার একজন আলেমের আন্ডারে থাকতে হবে, যেটাকে আমরা পীর মুর্শিদ বলি। আপনি পীর মুর্শিদ মানেন বা নাই মানেন, একজন আলেমের আন্ডারে থাকতে হবে। এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। আর আমরা সেটাকে বলি পীর বা মুর্শিদ। আরবিতে বলে মুর্শিদ, উর্দু ফারসিতে বলে পীর। বলে কোরআনে পীর নাই, কোরআনে তো নামাজও নাই। নামাজ আছে? নামাজ শব্দ কোরআনে দেখাতে পারলে 1 লক্ষ টাকা দিয়ে যাব। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি, নামাজ শব্দ কোরআনে দেখাও। তাহলে মানুষকে কেন ভুল বোঝাও যে পীর কথা কোরআনে নাই? পীর নাই, মুর্শিদ তো আছে, মুর্শিদ তো আছে, ওলি আছে। তাহলে কেন অস্বীকার করছো ওস্তাদকে? আসল কথা হলো ওস্তাদ এটাকে অনেক জটিলতায় নিয়ে গেছে কিছু মানুষ। জটিলতা, পীর মানি ভণ্ড। সব পীর ভণ্ড? সব ডাক্তার ভণ্ড? সব মাস্টার ভণ্ড? কখনোই নয়। আপনার চোখ থাকলে খুঁজে বের করবেন, এটা আপনার দায়িত্ব, আমার নয়। আপনি যেমন সবকিছুর ভালো খুঁজে বের করেন, তেমন ওস্তাদেরও ভালোটা বের করতে হবে, নাহলে পরীক্ষায় ফেল করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেন আল্লাহর ওলিদের মানবেন বাবা? কেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন? কারণ আল্লাহর ওলি বান্দারা আমাদের ভালোবাসেন। আল্লাহর ওলি বান্দারা চান না কোন উম্মতে মুহাম্মাদি যাতে শাস্তি ভোগ করে, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে। এটা কখনো আল্লাহর ওলি বান্দারা চান না। একজন আল্লাহর ওলি বান্দার কথা বলি, বাসরার জমিনে তিনি থাকতেন বাবা। বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, সেই জামানার একজন আলেম, সেই জামানার একজন ফকির, সেই জামানার একজন মস্ত বড় পীর, সেই জামানার একজন মস্ত বড় শায়েখ, সেই জামানার মস্ত বড় একজন মুর্শিদ, সেই জামানার একজন ওলি বান্দা। তার নাম হলো হযরত হাসান বসরি। বাসরার জমিনে থাকতেন। তার জামানায় সেই সময়ও একজন, তার এলাকার মধ্যে একজন মাজুসি ছিল। ওই অগ্নি পূজককে আরবিতে বলে মাজুসি। মাজুসি অর্থাৎ আগুনকে সে সিজদা করত। সেই ব্যক্তির নাম হলো সামাউন। কি নাম?
সামাউন আগুনের কাছে আগুন কি খোদা বলে মানে। তো হাসান বাসারির জামানার মানুষ তিনি। হাসান বাসারি দেখা হলে রাস্তাঘাটে, ভাই সামাউন তুমি আগুন জ্বালাও আর আগুনকে খোদা বলে মানো, তো এটা কি করে হতে পারে? তুমি না দেখা সব কিছুর স্রষ্টা জিনিস এই আল্লাহকে আগ বলে মানো। সামাউন বলতে, ভাই হাসান তুমি বুঝবে না, আগুনের মধ্যে বিশাল শক্তি, তাই আমি আগুনকে খোদা বলে মানো। বাড়িতে সর্বদা আগুন জ্বালিয়ে রাখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা খুবই সংক্ষেপ করে বলি। একদিনকার ঘটনা, সামাউনের অনেক বয়স হয়েছে, কোনদিন সে আল্লাহকে মানে না, কিন্তু মারা যাবার তার সময় হয়ে গেল। অনেক বয়স হয়েছে বাবা, মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণার মধ্যে তিনি পড়ে আছেন। এমন সময় কেউ একজন এসে হযরতে হাসান বাসারি হুজুরকে খবর দিল, ভাই হাসান, হযরতে হাসান হুজুর, আপনি যে সামাউনের কথা বলেন, সে সামাউন কিন্তু মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এমন কথা শুনে প্রতিবেশীকে কতটা ভালোবাসেন। একজন অমুসলিম হতে পারে, কিন্তু দেখেন আল্লাহর ওলি বান্দারা তাকে কতটা ভালোবাসেন। সামাউন বিপদে পড়বে, সামাউন কষ্ট পাবে, এটা কখনো তিনি চান না। ভাই আমার, তিনি বাড়ি থেকে ছুটে ছুটে গেলেন, ছুটে ছুটে গিয়ে সামাউনের কাছে গিয়ে হাজিরা দিলেন, দিয়ে বলেন, ভাই সামাউন, ভাই সামাউন, আজকে তোমার এই মৃত্যু যন্ত্রণার সময় তোমার পাশে এসে আমি হাজির হলাম। এ তরুণ যুবকেরা সামাউনের মাথায় হাত বোলাতে লাগলেন। সে যখন একটু স্বস্তি পেল, একটু আরাম পেল, সেই সময় তিনি আবার বললেন, ভাই সামাউন, কিছু মনে করো না, তোমার এই মৃত্যু কষ্টনার সময়, এই সময়ও আমি চাই তুমি স্বস্তি লাভ করো, তুমি শান্তি পাও, এই পরকালে তুমি শান্তি পাও, পরকালে তুমি জান্নাত পাও। এই জন্যই আমি তোমাকে কথাটা বলছি, না হলে আমার বলার কোনো দরকার ছিল না, তোমার কি হবে না হবে আমার দেখার কোনো দরকার ছিল না। কিন্তু তুমি ভাই আমার প্রতিবেশী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলে কথাটা বলছি। একসঙ্গে আমরা বড় হয়েছি, একসঙ্গে আমরা মানুষ হয়েছি। ভাই সামাউন, তুমি সারা জীবন এই আগুনকে জ্বালালে আর আগুনকে খোদা বলে মানলে। আচ্ছা ভাই, এখন তুমি একটু স্বস্তি পেয়েছো, তুমি এক কাজ করো, আগুনের মধ্যে তুমি হাতটা দাও, আমিও আগুনের মধ্যে হাতটা দেব। আমি আগুনকে তো খোদা বলে মানি না, কিন্তু আগুনের যিনি স্রষ্টা তাকে খোদা বলে মানে। আর তুমি আগুনকে খোদা বলে মানো, দেখি কার হাত পোড়ায়। আগুন যদি আমার হাতটা পুড়িয়ে দেয়, তাহলে তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তুমি যা বলবে আমি সেটা মেনে নেব। আর আগুন যদি তোমার হাতটা পুড়িয়ে দেয়, আমার হাত যদি না পোড়ায়, তাহলে আমার কথা তুমি মেনে নেবে। দাও ভাই সামাউন, ও ভাই সামাউন, তোমার হাতটা দাও। সামাউনের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছিল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। এ তরুণ যুবকেরা, সামাউন আগুনের কাছে বারবার যখন বলছে, হে অগ্নি আমাকে ডেকে নাও, আর এই কষ্ট আমি সহ্য করতে পারি না, তখন হাসান বাসারি হুজুর যখন বললেন, ভাই সামাউন আগুনের মধ্যে দাও, দেখি তোমার হাতটা দাও, আমার হাতটা দিই, কার হাত আগুন পুড়িয়ে দেয় একবার দেখে নাও। আসলে তোমাকে ভালোবাসি বলে কথাগুলো বলছি, না হলে তোমার এই সময়ে কথাগুলো বলার কোনো আমার অর্থ নাই। এই সময়ে কথাগুলো বলা মানে হাস্যকর ব্যাপার। এই সময় তোমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আর এই সময় কথাগুলো বলা মানে অত্যন্ত
জঘন্য অপরাধ ব্যাপার, কিন্তু তুমি যাতে মৃত্যুর পরে সঠিক জায়গায় পৌঁছাতে পারো, শান্তি পাও, তার জন্য আমি তোমাকে না বলে পারি না। আসল কারণ হলো তোমাকে আমি ভালোবাসি। ও ভাই সামাউন দাও, তোমার হাতটাও আগুনে ঢোকাও আর আমার হাতটাও আগুনে ঢোকাও, দেখি আগুন যদি আমার হাত পুড়িয়ে দেয় তোমার কথা মেনে নেব, আর আগুন যদি তোমার হাত পুড়িয়ে দেয় আমার হাতকে রক্ষা করে দেয় তাহলে আমার কথা তুমি মনে নেবে। নিশ্চয়ই এত বছর ধরে আগুনকে খোদা বলেছো, আগুন তোমার হাতকে রক্ষা করবে আর আমার হাত পুড়াবে। দাও দাও তোমার হাতটাও আমার সঙ্গে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সামাউন বলল এটা কখনো সম্ভব নয়, আগুন তোমার হাত পুড়িয়ে দেবে আর আমার হাতও পুড়িয়ে দেবে। তার কারণ হলো আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। সেই সময় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, ভাই সামাউন, আমি তো আগুনকে খোদা বলে মানি না, কিন্তু আমার বিশ্বাস আমি আগুনের স্রষ্টাকে মানি, সবকিছুর স্রষ্টাকে আমি মানি। তাই আগুনের ক্ষমতা না, আমি হাসান বসরি আমার হাত পোড়ানো দূরের কথা, একটা হাতের লোমকে চুলকেও পোড়াতে পারবে না। এ তরুণ যুবকেরা, এই বলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর হাতটা ঢুকিয়ে দিলেন, কিছু সময় রাখলেন, কিছু সময় রেখে হাতটা বের করে সামাউনকে দেখালেন, দেখো সামাউন আমার হাত কি পুড়েছে? না না, হাত পোড়া তো দূরের কথা, হযরত হাসান বসরি হুজুরের একটা হাতের লোম চুল পর্যন্ত আগুনে পুড়ে যায়নি। সামাউন বলল, ভাই তাহলে তো মারাত্মক আমি ভুল করেছি ভাই, বুঝতে পারিনি, আমি তোমার কথা মানিনি, সারা জীবন তুমি বলেছো কিন্তু শুনিনি। ভাই সামাউন, ভাই হাসান, তাহলে তুমি আমাকে এই মৃত্যুর সময় অন্তত বাঁচাও, তুমি আমাকে এই মৃত্যুর সময় রক্ষা করো, যাতে আমি শাস্তি থেকে আযাব থেকে রক্ষা পাই। হাসান বসরি হুজুর বললেন, ভাই সামাউন পড়ে নাও মহাবাণী মহাকালেমা, কালেমা পড়ে হাসান বসরি হুজুরের কাছে সামাউন ঈমান কবুল করলেন। সামাউন ঈমান কবুল করার পরে বললেন, ভাই হাসান, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, একটা কথা জানতে চাই। আমি এই যে ঈমান কবুল করলাম, এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি, আগুনের কাছে চেয়েছি, এখন আগুনের স্রষ্টাকে মানলাম, তো আমি যে এত বছর ধরে যেভাবে চলেছি, মৃত্যুর পরে কি আমি শান্তি পাবো? এই গ্যারান্টি কি তুমি আমাকে দেবে? সেই সময় সামাউন বলেছিল, হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। এ তরুণ যুবকেরা, সামাউন বলল, ভাই আমি কি জান্নাত পেতে পারি? কবরে দেওয়ার পরে কি কবরের শাস্তি থেকে রক্ষা পেতে পারি? হযরত হাসান বসরি হুজুর বললেন, হ্যাঁ সামাউন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু। আমার নবী সোনার জবানে হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কালেমা পড়বে, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগীর পূর্বের গুনাহগুলো ঈমান আনার কারণে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি হজটা জীবনে একবার করবে, অন্তর থেকে আল্লাহ ফরজ হজটা করে আসবে, নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবে, আমার আল্লাহ হজ করার বিনিময়ে তার জীবনে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। আর যে ব্যক্তি অত্যাচারিত হয়ে আল্লাহর কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য, ইসলামের জন্য, যে বাবা অত্যাচারিত হয়ে এমন একটা সময় তৈরি হলো দেশ ছাড়তে বাধ্য হবে, এরকম যদি কারো হয়ে থাকে জীবনে, ভাই আমার একে বলা হয় হিজরত।
যে হিজরত আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় করেছিলেন, এই হিজরত করার কারণে আমার আল্লাহ তাআলা হিজরতের পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সামাউন বলল ভাই, তাহলে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে জান্নাত দেয়, তুমি আমার ভাই হাসান, তুমি আমাকে লিখিত আকারে একটা লিখে দাও। তৎকালীন লেখনী পদ্ধতিতে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিলেন, ভাই সামাউন, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবেন। এই লেখনীখানা লিখে বাবা সামাউনের হাতে দেওয়া হলো। হাসান বসরি চলে এলেন, সামাউন মারা যাবার আগে আত্মীয় স্বজনদের বললেন, আমি মারা যাওয়ার পর এই লেখনীটা আমার হাতে দিয়ে কবরে দাফন করবে, কারণ কবরে দেওয়ার পরে যদি শাস্তি আসে, যদি আমার কোনো আযাব হওয়ার সম্মুখীন হয়, তাহলে সেই সময় আমি আমার লেখনীটা দেখাবো যে আমার ভাই আমাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত হাসান বসরি মস্তবর আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ ইলহাম করেন, নবীদের কাছে নবুয়ত রিসালাত দিয়েছেন, ওহী দিয়েছেন, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ ইলহাম দেন। বাবা তরুণ যুবকেরা একটুখানি শুনে রাখেন, হযরত হাসান বসরি বসরার বিখ্যাত মসজিদে ইবাদতে মগ্ন আছেন। হঠাৎ হাসান বসরি হুজুরের মনে পড়ে গেল, সামাউনকে যে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, এই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক আমি না, আল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক কে? কোন মানুষ দিতে পারে? ক্ষমতা আছে? আমি কাউকে বলতে পারি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু দেখা গেল মরণের আগে এমন একটা অন্যায় কাজ করে ফেললো, সব আগের ভালো কাজ বরবাদ হয়ে গেল। কথা ঠিক না ভুল? আবার অনেক খারাপ কাজ করেছে, মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করলো, আল্লাহ কবুল করে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। তাই কাউকে আমি বলতে পারি না তুই নামাজ পড়িস না মানে জাহান্নামে যাবে। অনেক লোক বলে না, এই তুই নামাজ পড়িস না তুই জাহান্নামে যাবে, বলার ক্ষমতা আমার আছে? আমি নামাজ পড়ে এমন খারাপ কাজ করে ফেললাম যে আমি জাহান্নামে চলে গেলাম, সে নামাজ না পড়ে শেষ বয়সে সে আল্লাহর কাছে এমন তওবা বিল্লাহ করে নামাজি আল্লাহ আল্লাহ হয়ে গেল, সেই জান্নাতি হয়ে গেল। তাহলে কারো বলার ক্ষমতা নেই। বন্ধুরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ, এ তোমার ক্ষমতাকে নিজের ক্ষমতা বলে চালিয়ে দিয়েছি, যেটা তোমার ক্ষমতা হলো জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক তুমি, আর আমি বলে দিয়েছি জান্নাত দেওয়া হবে। এ আমি কি অন্যায় করলাম, আল্লাহ তুমি maaf করো। কাঁদতে শুরু করলেন হাসান বসরি হুজুর, কাঁদতে শুরু করলেন বসরার মসজিদে। রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ খেয়ে দিয়ে ঘুমায়, আল্লাহর ওলিরা ঘুমাতে পারেন না, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছেন আল্লাহর কাছে, অঝরে চলে যাচ্ছেন, কাঁদতে 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 ঘুমিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কাঁদতে কাঁদতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েছেন। বাবা ঘুমের মধ্যে আমার আল্লাহ দেখিয়ে দিলেন সামাউনের সঙ্গে খবের মধ্যে, স্বপ্নের মধ্যে হাসান বসরির মুলাকাত হয়ে যায়। হযরত হাসান বসরি দেখতে পান সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। হে তরুণ যুবকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, ভাই সামাউন, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে? সেই সময় সামাউন বললেন, ভাই হাসান, দেখছো না আমি জান্নাতের মধ্যে আছি, আমার আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ maaf করে দিয়েছেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। ভাই হাসান, তবে তুমি যে জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়েছিলে, এই জান্নাতের সার্টিফিকেটটা কবরের জীবনে আমার কোনো কাজে লাগলো না। এই নাও ভাই, তোমার লেখাটা আমি তোমার কাছ থেকে নিয়েছিলাম, এই লেখাটা আমার কোনো প্রয়োজন নাই, এখন আমি এই লেখাটা তোমার হাতে ফিরিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে যখন লেখনীটা নিলেন, নেওয়ার পরে হাসান বসরি হুজুরের ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা ভঙ্গ হলো।
হলো স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে সব মনে পড়ে গেল আমি তো তার কাছ থেকে আমার লেখাটা নিয়ে নিয়েছি দেখি তো আমার মুষ্টির মধ্যে কে আছে হাতটা মুঠো করা এমন সময় হাতটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখতে পান যে সামাউনকে যেটা লিখে দিয়েছিলাম এখন আমার হাতে আল্লাহ কুদরতি ক্ষমতায় পাঠিয়ে দিয়েছে জোরে হবে না আল্লাহর ওলিদের আল্লাহ কি দরজা দিয়ে থাকেন আল্লাহর ওলিদের আল্লাহ কি মর্তবা দিয়ে থাকেন এই জন্য যারা আলেমে হাক্কানি ওলিয়ে কামেল বিশ্ব নবী বলেছেন মান যারা আলেমান ফাকান্নামা যারানি যে আলেমে হাক্কানির জিয়ারত করলো মুলাকাত করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলো মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি যে আলেমে হাক্কানির মজলিসে এসে বসলো সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো আল্লাহর ওলিদের পথে চলো আল্লাহর ওলিরা আমাদের ভালোবাসে আল্লাহর ওলিদের মনে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো ঘৃণা নাই কোনো নেগলিজেন্সি নাই কোনো অকথ্য ভাষা তাদের জবান থেকে বের হয় না তবেই তারা আল্লাহর ওলি যাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায় বাপজি আমার তবে আল্লাহর ওলিদের যে কারামাত দেখাতে হবে এমনটা নয় যার মাথা থেকে পা পর্যন্ত নবিয়ানা তরিকা পাওয়া যায় যার প্রত্যেকটা কাজ নবিয়ানা তরিকা পাওয়া যায় যার প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নতে নববী পাওয়া যায় যার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নির্দেশনা পাওয়া যায় মনে রাখবেন কারামত প্রকাশ হোক আর নাই হোক তিনি হলেন আল্লাহর ওলি তবে হ্যাঁ উপরের লেভেল ভালো ভিতরের ইঞ্জিন কালো লক্ষ্য রাখবেন গন্ডগোল হয়ে গেল উপরে হলো ভিতরে গেল কত মোল্লা মৌলবী দেখবেন চায়ের দোকানে বসে বসে গীবত করছে যে মৌলবী গীবত করে না চগলখড়ি করে না রাসূলের সুন্নাত মেনে চলে আল্লাহর নির্দেশ মেনে চলে আল্লাহর হুকুমে কোনো রকম ছাড় হয় না গন্ডগোল হয় না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যা সুন্নাত সেগুলো মেনে চলে মনে রাখবেন সেই মাওলানা সেই মৌলবী সেই আলেম তা তিনি হলেন আল্লাহর ওলি বান্দা তিনি ওলি মানে হলো বন্ধু আল্লাহর তিনি বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর বন্ধুদের পথে চলুন এটা কোরআনের নির্দেশ আমি এর আগে আয়াত বলেছি কোরআনের নির্দেশ আর আল্লাহর ওলিদের ভালোবাসলে দুনিয়াতে শান্তি পাবেন আখিরাতে মুক্তি পাবেন আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে মুসলমান যেত হিন্দু যেত অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেত সবাইকে সন্তানের মতো তিনি ভালোবাসতেন এটা হলো আল্লাহর ওলিদের নিদর্শন আল্লাহর ওলিরা কাউকে ঘৃণা করবেন না এ ওই ধর্মের সে ওই ধর্মের সে ওই ভাষার সে ওই বর্ণের না না তাদের কাছে সবাই সমান পৃথিবীর সব মানুষকে সমান নজরে দেখবে বন্ধুরা আমার দাদাজান পীরনগর পীর সাহেব কেবলা মায়াপুর পীরনগর হুজুর কেবলা আজও জানকে খবর নিন ওই এলাকার হিন্দুরা বলতো দেবতা হিন্দু ভাইরা বলতেন দেবতা মুসলমানরা বলতো জিন্দা পীর বুঝতে পারছেন অনেক বড় ঘটনা আছে অনেক কারামত আছে বাপজি আমার তো তরুণ যুবকেরা তাদেরকে তিনি সেইভাবে সন্তানের মতো ভালোবাসতেন কোনোদিন অবজ্ঞা কাউকে করেননি মানুষকে ভালোবাসেন আগে মানুষ মানুষই হতে পারেন না তো কিসের মুসলমান আপনার কথাতে অন্যজন দুঃখ পায় আপনি কিসের মুসলমান কিসের নামাজি নামাজ পড়ে কপাল কালো করে ফেললে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা কোরআন আর হাদিসের আলোকে আমি বলছি কারণ আপনার জবানে আপনার কথার দ্বারাই মানুষ কষ্ট পায় যার কথার দ্বারাই মানুষ কষ্ট পাবে সে কখনো জান্নাতি হতে পারে না আপনার ব্যবহার সুন্দর করুন আপনার কালচার সুন্দর করুন নীতি নৈতিকতা বোধ নিয়ে আসুন ভাতৃত্ববোধ মানবিকতা বোধ শান্তি সম্প্রীতি ভাই আমার আপনার ব্যবহারে আপনার জীবনে ফুটিয়ে তুলতে হবে মনে রাখবেন इस्लाम इबादत का नाम है इस्लाम भूखे को खाना खिलाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम এই আদর্শগুলো দেখানোর চেষ্টা করুন যাই হোক প্রত্যেককে 3 বার সূরা ফাতিহা